শালা শালা তো দালালি দিতেছে, আমি দাঁড়া, তুই আমার ইমোশনে ধাক্কা দিছিস। তুই গরু নিয়ে শয়তানি করবি কর, তুই আমার কলজা নিয়ে খেললি কেন ভাই? ও আমাকে ইমোশন নিয়ে খেলছে ভাই, ওরা কোনো মতো ছাড় দেওয়া যাবি না ভাই। ও কিনা মুখ ভাই না, কোন দিকে যাইতেছো? ও যাইতেছো পায়খানা পরিষ্কার করবার। অত তেরা তেরা বানা কথা কইতেছো কে? তো তুমি জানো যে আমি গরু ব্যবসা করি, তো তুমি কেমন করলে যে আমি কোন যাইতেছি? ও তা তো বুঝলাম তুমি ব্যাপারী, তা তুমি কেমন ব্যাপারী? গ্রামের খোঁজ খবর কি রাখো না? ওই যে খালেক ব্যাপারী সব এলাকার গরু গুলো এনে মুড়ে মেরে দিতেছে, 10,000 20,000 25,000 টাকা বেশি বেশি কয়া গরুগুলো কিনে এনে যেতেছে। ধরো তুমি করলে 5,000, ও 10,000 করলো। এসব খোঁজ খবর না রেখে চকপাতে যাইতে পারলে কবি নাকি? আরে জব্বের অত গাবাস নি, ও গরু কেনছেই কেবল এটা, তুই সাহা মাইরা ফিলিক লাগাই দিছিস আমার কাছে। ওই দেখো আমি বলে পিলিক লাগাই দিছি। তুমি আসলেই গ্রামের কোনো খোঁজ খবর রাখো না। তুমি গ্রামে ঢুকে দেখো সব জায়গায় ব্যাপারের লোক 5,000 10,000 15,000 20,000 বেশি কিনতেছে, আর তুমি চকপাতে ঘুরে বেড়াও। তোমার করে তো কবে না যে তুমি চাপা ছাড়তেছি আমি, না তুমি আমার সাথে আইসে ধো গ্রামে ঢুই চলো। তোর গাজির গান শেষ হইলি কামের কথা ক। ওই দেখো আমি বলে কাজের গান গাইতেছি, তোমাকে ভালো কথা কয়েও তো কোনো শান্তি নেই। ভালো যেটা কথা কবার আসলাম যে গরুগুলো কিনে যেতেছে, আর তুমি বলে যে কাজের গান গাইতেছি। ঠিক আছে, এবার গরু কিনে দিও এবার গ্রামতে। আরে চাচা, আপনি আমার এত বড় খবর দিলেন, আপনি আমার চাচা না, আপনি আমার বড়। ও খালেক ব্যাপারী শিগগির ওঠো দি, শালা হলে তাড়াতাড়ি উঠলি ফেরা বিষয়টা আমার কামা হইতো। এটা শাক তো খাওয়া হতাম কো সাতকে ওঠো। অত চিল্লা হল্লা করো কে? কি হইছে? কি বন্যা হয়েছে তোমার? এত সাদাসাদি করো কে? হ্যাঁ ওই দেখো আমি বলে সাথে যেতে হতেছি, গ্রামের খোঁজ খবর রাখতেছো। ওই মকদুল ব্যাপারী গ্রামের সব গরু কিনে এনে যেতেছে, আর তুমি এই জায়গায় ঘুমাইতেছো, আর আমি ডাক করে আসলাম যে সাজেশন করলাম। ঠিক আছে, এবার গরু কিনে রেখে নে। ফাইজলামি কথা কও নাকি? ও তো কালকেও আমার কাছে টাকা করে নিয়ে গেল চা খাওয়ার জন্য, ওর কাছে টাকা আসবি কোনতে? মারা খেয়ে গেলাম নাকি? সব জায়গায় মারা খেলে তো চলবে না। আর গরুগুলো যদি কেন তাহলে ফ্যাট করে আমার সাথে গ্রাম বেরো আইসো, আর শুয়ে থাকে না। মেয়ে ভাই, তুমি কিন্তু চেতাচেতি করে কামটা ঠিক করো না। চেতাচেতি করলে কি হয়, সবাই মাত্র নতুন বিয়ে করছি, এগুলোর দিকে কিন্তু একটু নজর রাখতে হয়। তা নাই বুঝলাম, এই যে 2 দিন পরে কুরবানি, তুমি 4 দিন পরে যদি গরু কিনবা যাও তাহলে গরু তো পাবানি না, শেষমেশ কিন্তু কুত্তে জব দেওয়া লাগবে। আরে খালেক, তুই এখানে কে? এ গরু কিনবা আমি, তুই এখানে কে? তোরে এখানে পাঠাচ্ছে কিরা? তোর এত বড় সাহস দিল কিরা? তুই আমার গরু কিনা, তুই গরু আমি কিনছি, সে গরু তুই কিনবি? সাহস দিচ্ছে কিরা তোরে? আমার পাঠাইছে, আমার পাঠাইছে এই লোক। আসলে আমি তো কাউরেই পাঠাই নেই, আর আমি দালালো না, নাকি কও? তুই দালাল নাকি? তুই তো ক্রিমিনাল। আরে আমার ভাই, তোরে আমি চাচা নামক আব্বা মনে করতাম, তুই আমার সাথে বেইমানি করলি। আর রূপা আন্দারে ভাই ইমোশনাল হয়ে গেছে আমি। ও শালা, এই টিকটক পাইছো, এই গরুর ব্যবসা আর রূপা আন্দারে এ কোনো কাম হবেন না।
তার দাম দর কও তার শালা শালা তো দালালি দিতেছে আমি দাঁড়া তুই আমার ইমোশনে ধাক্কা দিছিস তুই গরু নিয়ে শয়তানি করবি কর, তুই আমার কলজা নিয়ে গেলি কেন? ভাই ও আমাকে ইমোশন নিয়ে গেছে ভাই, ওর কোনো মতো সার দেওয়া থাকি না ভাই, ওর মারবো ধরে আমরা। মাঝারে শেষ করে লাগিয়েছে রে শালা, কি বাড়া মারছে রে। যখন ছিলাম ভালো মানুষ তখন ছিলাম ভালা, গরুর ব্যবসা করতে গিয়ে পিট করিলাম কালা। শালা কি বাড়া মারছে রে। দর্শক যারা আছেন ভাই, গরুর ব্যবসা হইরেন কোনো শালার দালালি হরবা যায় না, নাই পেলে আমার মতো দর্শক হবে রে বুঝছো, কিন্তু তাহলে আমার মতো কিন্তু মার খাওয়া লাগবে রে।